চিলের জন্য ওইখানে একটা বসার জায়গা বানিয়েছিলাম। ওই জায়গাটা বা স্ট্যান্ডটা নিচু, কুকুর যদি কাছাকাছি আসে চিলটা ভয় পায়, কিংবা কুকুর হয়তো কামড়েও দিতে পারে সুযোগ পেলে। এই জন্য আজকে একটা উঁচু জায়গা বানাচ্ছি চিলটাকে বসার জন্য। এই লাঠি বা খুঁটিটা পুঁতে ওর জন্য আজকে একটা উঁচু বসার জায়গা বানাবো। পাশাপাশি ঘুরছে, এখন ওদেরকে মাঠে পাঠানো হয়নি, একটু পরে ওগুলো মাঠে চলে যাবে। ওরা মাঠে চলে গেলে খুঁটিটা বানিয়ে ফেলা সহজ হবে, আর ওরা কাছাকাছি থাকলে ডিস্টার্ব করে, কাজ করা কঠিন হয়ে যায়। আমার এই সাদা খাসিটা অনেক মিশুক। যখন বাসায় থাকে মাঠে যাওয়ার আগের সময়টা ও কাজ বাজ আমি যদি করি পাশে পাশে ঘুরে, মনে হয় যেন হেল্প করতে চায়। হয়ে গেল চিল পাখির বসবার নতুন জায়গা। এবার এখানে বসবে চিল পাখিটা। চল। যতটুকু দেখলাম ও মুরগির মাংসটাকেই বেশি পছন্দ করে। আমার মুরগিগুলো চিলটাকে দেখে খুব ভয় পায়। ও খুব ভয় আছে। বসার যে লাঠিটা মাঝখানে দিয়েছি, এটা যদি খুঁটির মাথা বরাবর দিতাম তাহলে ওর বসতে কষ্ট হতো না। আগে যে খুঁটিটা বসার জায়গাটা, সেটা হলো এই যে, এর আগেও এখানে বসতো। এই জায়গাটাতে বসলে পুরো জায়গায় বিচরণ করতে ওর জন্য সহজ হতো, মাঝখানে বাধা পড়তো না। কিন্তু এই খুঁটিটাতে মাঝখানে বাধা পড়ছে বিধায় ওর বসতে কষ্ট হচ্ছে, যেহেতু অনেক বড় পাখি, ডানা খুলতে ওর কষ্ট হচ্ছে। আর এটাতেও রাখা যাচ্ছিল না, কারণ নিচু, তো নিচু জায়গায় রাখলে এই যে কুকুর আছে, হুট করে কামড় দিয়ে বসলে তো ঝামেলা হয়ে যেত। ওর মুক্তির সময় ঘনিয়ে এসেছে, এখন একটু একটু উঠতে পারেও, আর হয়তো
2-4 দিনের মধ্যেই পুরোপুরি সে ডানা মেলে একাই আকাশের উঁচুতে উঠে যেতে পারবে। তখন ওরা টেনশন থাকবে না, মন খারাপ থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। আমার আঙুল না, এত শক্তি, এত ধার ওর ঠোঁটে, ঠোঁটে নখে। আমার ভয় লাগে ওকে খাবার দিতে হাত দিয়ে। খাবার খেতে গিয়ে কখনো কখনো হাতে লাগিয়ে দেয়। আচ্ছা, টেকনিক পেয়েছি, আমার হাত বাঁচানোর টেকনিক পেয়েছি। শরীর মাথায় করে তোমাকে খাবার দিলে তুমি আমার হাত খেতে চাবা না। আচ্ছা আচ্ছা, ছোট টুকরো হতে হবে না? নাও, খাও। পানি আছে এখানে, খাবা? ওফ, কি যে ব্যথা! তুমি যদি বুঝতা কামড়ে কেমন ব্যথা লাগে, ঠোকরে কেমন ব্যথা লাগে। নাও। পুরস্কার খাওয়ালাম, আদর করলাম। কৃতজ্ঞ তো নাই সে, অকৃতজ্ঞও না, সে কৃতঘ্ন, উপকারের ক্ষতি করে। ধৈর্য ধরে আমার এই উল্টাপাল্টা খাদ্য কুখাদ্য ভিডিও দেখেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। আল্লাহ যেন আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।